আগর বাণিজ্যে আমূল পরিবর্তন সহ আগর চাষিদের আর্থিকভাবে আত্মনির্ভরশীল করে তুলতে কদমতলায় তৈরি হলো স্কিল ট্রেনিং সেন্টার। এতে করে নিয়মিত কর্মসংস্থান পাবে কম করেও 2000-এরও অধিক যুবক যুবতী। আগর চাষ একটা সময় বনজ সম্পদ হিসেবে পরিচিত থাকলেও বাণিজ্যিকভাবে এটি ছিল অবৈধ, কিন্তু বর্তমান সরকারের অগ্রগতির ফলে সেই আগরই হয়ে উঠেছে বর্তমানে আন্তর্জাতিক বাণিজ্যে ত্রিপুরার অন্যতম বনজ সম্পদ। এই আগরকে কেন্দ্র করে উত্তর জেলার কদমতলা সহ আশপাশ এলাকায় গড়ে তোলা হয়েছে আধুনিক মানের শিল্প কারখানা। এই ধরনের শিল্প কারখানাকে আরও আধুনিক ও অর্থকরী করে তুলতে আগর চাষি সহ আগর শিল্পীদের আরও আধুনিক একজন দক্ষ শিল্পী হিসাবে গড়ে তুলতে এবার বড় ধরনের পদক্ষেপ নিল নেরমেক ও নেপকো নামক সংস্থা। এই ফলশ্রুতিতে সোমবার উত্তর জেলার কদমতলাতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো অত্যাধুনিক আগরহুড স্কিল ট্রেনিং সেন্টারের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার উদ্যোগে উত্তর পূর্বের ঐতিহ্যবাহী আগর শিল্পকে আন্তর্জাতিক বাজারে তুলে ধরতে যে পরিকল্পনা নেওয়া হয়েছে, কদমতলার এই প্রকল্প সেই স্বপ্ন পূরণের বড় ধাপ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। সোমবার কদমতলা পঞ্চায়েত সমিতির হলে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেরমেকের ইনচার্জ অমন রাহত বাজপুর, নেকুফের ইনচার্জ নীতিন কুমার, জেলা সভাধিপতি অপর্ণা নাথ, বিডিও উৎপল দাস, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ, ধর্মনগর ফরেস্ট রেঞ্জের রেঞ্জার সুপ্রিয় দেবনাথ এবং অল ত্রিপুরা আগর অ্যাসোসিয়েশনের সভাপতি শৈলেন নাথ, সম্পাদক আনফর আলী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা। জানা গেছে, কদমতলা ব্লকের অন্তর্গত 18টি এলাকায় মোট 2060 জন নারী ও পুরুষকে এই প্রশিক্ষণের আয়ত্তায় আনা হবে। শুধু হাতে কলমে প্রশিক্ষণ নয়, আগর শিল্পকে ঘিরে নতুন উদ্যোক্তা তৈরি করতে লক্ষ্য নেওয়া হয়েছে এই প্রকল্পে। প্রশিক্ষণের মধ্যে থাকছে 500 জনকে আগর চিপ কাটিংয়ের প্রশিক্ষণ, 50 জনকে আগর খোদাই শিল্প, 50 জনকে আগর তেল উৎপাদন এবং 200 জনকে আগর ভিত্তিক পারফিউম প্রস্তুতকরণ এবং 10 জনকে কোয়ালিটি চেকিং প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা। এছাড়াও 1250 জনকে ব্যবসা উদ্যোক্তা উন্নয়ন সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হবে। চলতি মাসের শেষ দিকেই শুরু হবে প্রশিক্ষণ কর্মশালা। প্রশিক্ষণ শেষে প্রত্যেক অংশগ্রহণকারীর হাতে তুলে দেওয়া হবে সরকারি স্বীকৃতিপ্রাপ্ত সার্টিফিকেট। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে আগর ক্লাস্টার প্রসেসিং সেন্টারের চাকরির ক্ষেত্রেও এই সার্টিফিকেট বিশেষ গুরুত্ব পাবে। স্থানীয়দের মতে দীর্ঘদিন ধরে সম্ভাবনাময় থাকা সত্ত্বেও আগর শিল্পে দক্ষ প্রশিক্ষণের অভাব ছিল বড় সমস্যা। এবার সেই ঘাটতি পূরণ হতে চলেছে। ফলে একদিকে যেমন বাড়বে কর্মসংস্থান, তেমনি আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার আগরও আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে বলে আশা সংশ্লিষ্টদের। কদমতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আজ আমরা কদমতলা আরডি ব্লকে আগর চাষিদের ট্রেনিং করানো হবে। প্রথমে 500 জনের ট্রেনিং করানো হবে। সেই ট্রেনিং প্রোগ্রামের শুভ উদ্বোধন হয়েছে এবং এখানে বিপুল সংখ্যক আগর চাষি ভাই বোনেরা উপস্থিত হয়েছে। আপনারা দেখতে পেয়েছেন, আমরা হলের ভিতর জায়গা করতে পারিনি, বাইরেও অনেক বসে আছেন। আমার বিশ্বাস, এই যে আগরের ট্রেনিং করা হবে, এখানে বিশেষ করে মহিলারা স্বনির্ভর হবে এবং ত্রিপুরা থেকে বাইরে আমাদের আগর যাবে এবং আগর ব্যবসায়ীরা তারা অনেকটাই লাভবান হবেন এবং এগিয়ে যাবে। মিনিস্ট্রি অফ ডোনার একটা প্রজেক্ট স্যাংশন করেছিল, যেটা হচ্ছে আগরউড বেসড। তো সেই উদ্যোগেই এখানের ইউথদেরকে আমাদেরকে স্কিল ট্রেনিং প্রোভাইড করতে হবে। তাই নেরামেক আর নেকফের মাধ্যমে কদমতলা ব্লকে কিছু স্কিল ট্রেনিং প্রোভাইড করা হবে, যেটার মধ্যে ভেরিয়াস জব রোলস আছে, যেটা বলা হয়েছে, যেমন ইনোকুলেশন হয়ে গেছে, চিপ কাটিং হয়ে গেছে, তারপর ইডিপি প্রোগ্রাম আছে। এইসব ট্রেনিং এখানের ইউথদেরকে দেওয়া হবে, যাতে আগরের যে এখানে সেক্টরটা আছে ওটা যাতে বুস্ট হয়। এটা আমাদের অনারেবল ডোনার মিনিস্টার শ্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া স্যারের একটা ভিশন, নেরামেকেরও ভিশন আর নেকফেরও ভিশন। এখানে ত্রিপুরাতে অলমোস্ট 2060 ইউথদেরকে ট্রেনিং দেওয়া হবে। ডিফারেন্ট জব রোলস আছে, পার্ট করা আছে। চিপ কাটিং এর মধ্যে 500 আছে, ইনোকুলেশনে 50 আছে, পারফিউম মেকিং এ 200 আছে। এরকম হলে টোটাল 2060 ক্যান্ডিডেটসকে ট্রেনিং দেওয়া হবে। এখানে ট্রেনিং মোর দেন 1 ইয়ার আছে। ট্রেনিংটা এই মান্থের মিড থেকে মোস্ট প্রবলি স্টার্ট হয়ে যাবে। চিপ কাটিংটা প্রথম হবে, বাকি ট্রেনিংগুলো ফেজ ওয়াইজ হবে, ধাপে ধাপে হবে। নেরামেকের এখানে ক্লাস্টার প্রসেসিং সেন্টার একটা তৈরি হবে বরগুলে। তো এখানে যারা ট্রেনিং করবেন
ওদেরকে এনএসডিসি থেকে সার্টিফাইড স্কিল সার্টিফিকেট দেওয়া হবে, যেটার মাধ্যমে ভেরিয়াস জব রোলসে, এখন তো যেহেতু ইউনিট হচ্ছে, প্রসেসিং সেন্টার হবে, তো ওই ইউথদেরকে ওইখানে জব এমপ্লয়মেন্ট দেওয়া হবে।